ভয় পেয়ে গেছে। এই যে এই ছোট্ট গুহার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। একদম আমি একা, সব চলে গেছে। দাঁড়া, ভয় লাগছে, কেউ নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গতকাল রাত্রে যেন তো ভিডিওটা শেষ করতে পারিনি। গতকাল অনেকটা রাত হয়ে গেছে তো, আর এত টায়ার্ড লাগছে। কালকে 280 কিলোমিটার ট্রাভেল করেছি। ঝটপট এসে একটু ফ্রেশ হয়ে এখানেই ডাইনিং রুমে ডিনার করে ঝটপট শুয়ে পড়েছি। এখন উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের সাইট সিন আছে, এখন দুটো সাইট সিন করবো, আর লাঞ্চ করার পর আবার দুটো করবো। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। বপু একেবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। আমরা তিনজন যাচ্ছি একেবারে নিচে, নিচেই ডাইনিং রুম। চলো, আমাদের গপু আগে চলে এসছে। কাউন্টার খুলে গেছে। আজকে অনেক কিছু আছে। একটা সতে ভেজিটেবিল, এখানে সমস্ত ব্রেডের আইটেম, জ্যাম, বাটার, এখানে ফ্রুট, দুধ, ওটস, কর্নফ্লেক্স, চকোস। এখানে আছে চা কফির কাউন্টার। এই যে সুন্দর খাবার নিয়ে চলে এসছে চারজন টেবিলে। আমার আলু পরোটা, সতে ভেজিটেবিল, অনেকটা ফল নিয়েছি, মিক্সড ফ্রুট আর অমলেট, একদম সিম্পল। আর সঙ্গে আছে এক কাপ গরম গরম কফি। এ বাবি কোথায় রে? বাইরে দাঁড়িয়ে আছে, কখন চলে এসছে। চলো, আর এই হোটেলে সুন্দর একটা পুলও আছে। এখন তো আমরা সাইড সিনে বেরিয়ে যাচ্ছি, এখন হবে না স্নান করা। যদি তাড়াতাড়ি আসতে পারি তো। আমাদের ড্রাইভার রেডি, গপুও বেরিয়ে গেছে। এই যে আমাদের গাড়িও রেডি। অনেকের চেক আউট হয়ে যাচ্ছে আজকে। চলো, এখন মাত্র দুটো সাইড সিন আমাদের, বাদ বাকিগুলো লাঞ্চের পর। চলো, এই আমরা শুধু বেরিয়ে পড়লাম। চলো, আমাদের ফার্স্ট সাইড সিন ডেভিস ফল, ওয়াটারফল। একদম দোকানের উপরে সাইনবোর্ডে ফলসের নাম লেখা। ভেতরে একদম মার্কেটের ভেতর দিয়ে ঢুকলে পারে ডেভিস ফলের গেট। এই যে গপু ওখানে টিকিট করছে, ফলসের ভেতরে ঢুকবো। এই যে বাইরে বিশাল বড় মার্কেট খুলেও গেছে। কটা বাজছে রে? 9টার মধ্যে মার্কেট খুলে গেছে। কি দেখছি সেগুলো? এই হাতে পড়ে সেগুলো। একদম ফলসের ভেতরে ঢুকে পড়েছি। পোখরার একটা বিখ্যাত সাইট সিন ডেভিস ফল। এখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে। একদম সিঁড়ি বেয়ে নিচে চলে যেতে হবে। এখান থেকে কিছুটা ফলস দেখাও যাচ্ছে। দাঁড়া মিমো, আমরা একেবারেই ওই ওপরের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি। এখন সোজা যাচ্ছি ফলসের কাছে। আরও অনেকটা যেতে হবে, আরও বেশ কিছুটা নিচে নামতে হবে। কি জলের আওয়াজ দেখেছো? পাহাড়ের ভেতরে জল, ঝর্ণাটা ভেতরে। ফলস আমরা এতদিন দেখে এসেছি, যার ওপর থেকে ধারা নেমে আসে, এটা ঠিক তার বিপরীত। এই ধারাটা এখান থেকে অন্তর্গৃহে চলে যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে মিশছে এটা আর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। জলের বিশাল আওয়াজ, বিশাল ফোর্সে জল নামছে, কিন্তু এখানে এসে দেখছি ফলস দেখা যাচ্ছে না। এটাই একটা বিশেষত। জলটা যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। জল তলা থেকে বেরিয়ে যাচ্ছে খুব ফোর্সলি। আমাদের গপু আগে বেরিয়ে গেছে, যদি কিছুটা উদ্ধার করা যায়। বাবা, কত ডিপ নিচে, বিশাল ডিপ, বিশাল আওয়াজ। এই যে আরও একটা সিঁড়ি বেয়ে আমরা নিচে যাচ্ছি। আমাদের গপু আগে চলে গেছে। কিছুটা উদ্ধার যদি করা যায়, কোথা থেকে জলটা আসছে যদি কিছুটা উদ্ধার করা যায়, সেই কারণে আমরা এই সিঁড়ি বেয়ে আরও নিচে নামছি। এইখান থেকে নামছে জলটা। আসলের উৎপত্তি কোথায় কিছু বোঝা যাচ্ছে না। আর প্রচুর রিস্ক, যার জন্য এইভাবে পুরো গ্রিল দিয়ে ঘেরা জায়গাটা। কারণ এখানে কেউ যদি পড়ে একেবারে শেষ। চলো, যেভাবে নেমেছি সেভাবেই আবার উঠে যাব। চলো, এই গেট দিয়ে আমাদের এন্ট্রি, আর এই গেট দিয়ে এক্সিট। এখান থেকে বেরিয়ে যাবো। এই দেখো, পুরো মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। একেবারে রাস্তার ওপারে হচ্ছে ডেভিস ফল, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব। এখন এখানেই যাবো। আমাদের নেক্সট সাইট সিন গুপ্তেশ্বর। এখানেও মার্কেট। গুপ্তেশ্বর মহাদেব কেভ করে সাইনবোর্ডেই আছে। এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা কি জানি। এখানে আমাদের টিকিট করতে হবে। গুহার ভেতরটা ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মেন যেখানে পুজো হচ্ছে ঠাকুরের, ওখানে ক্যামেরা অ্যালাউ। ওপর টিকিট করছে, আমরা একেবারে নিচে চলে যাবো। তো এই সিঁড়ি দিয়ে নেমে একদম ভেতরে হচ্ছে কেভ। এই যে একদম ওপর থেকে আমরা এইভাবে নিচে নেমে যাব গুহার মধ্যে, একদম সিঁড়ি দিয়ে। সমুদ্র মন্থনের সময় শিব যে বিষ পান করেছিল, তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে সমুদ্র মন্থন হচ্ছে, শিব তার বিষ পান করছে। এই যে আস্তে আস্তে একদম গুহার ভেতরে ঢুকে যাব। এই হচ্ছে বাবা গুপ্তেশ্বর মহাদেবের গুহা। এই যে এই ছোট্ট গুহার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এখনো পর্যন্ত তো ভিডিও করতে পারছি, এরপর হয়তো আর ভিডিও করা যাবে না। ডোডো, ভয় করছি তো, একদম আমি একা, সব চলে গেছে। দাঁড়া, ডোডো, ভয় লাগছে, কেউ নেই। চল,
জল কেন? এত জল কোথা থেকে আসছে? ও ওই যে একদম ভেতরে চলে যাব, গুহার ভেতরে, পুরো পাতাল ভুবনেশ্বরের মতো গুহার তলা দিয়ে আমরা যাচ্ছি। একদম এইটুখানি হাইট, আর এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। লাইট দেওয়া আছে, অসুবিধা নেই। চারদিকে কিন্তু পুরো পাহাড়, কিন্তু তাও ভেতরে দেখো জল, চুয়ে চুয়ে জল পড়ছে। বাবা একদম সংকীর্ণ রাস্তা। টোটোরে আমার তো ভয় লাগছে দেখে। এই যে এতটা উপরে এসে আবার ডাউন হয়ে আমাদের নামতে হবে। এর আগে যে আমাদের সাইট সিন ছিল না ডেভিস ফল, সেই ফলসের সাথে এই গুপ্তেশ্বর মহাদেবের ফলসের যোগ আছে, জানো তো? ওই ফলসটাই একদম এখান থেকে বেয়ে নামছে এইভাবে। এই যে জলটা দেখছো একেবারে ওই ফলস এই জল হয়ে নামছে। কতটা নিচে নেমে এসেছি একদম উপর থেকে। আমাদের গুপ্তেশ্বর মহাদেব দর্শন করা হয়ে গেছে, একদম নিচে চলে গেছিলাম গুহার নিচে, জানো তো? শুধু ঠাকুরের জায়গাটা ভিডিও করতে পারিনি। আসলগুলো যেভাবে দিয়েছে যাতে লোক নামতে পারে। এখন উপরে উঠে যাচ্ছি, ঠাকুর দর্শন হয়ে গেছে। এই যে আলোর মুখ দেখা গেছে, একদম গুহার নিচে চলে গেছিলাম। সবাই আগে বেরিয়ে এসছে। চলো আমাদের কেপ ভরা হয়ে গেল, উপরে উঠে এসেছি। ঘরটা এত গরম। গুপ্তেশ্বর মহাদেব পরে একেবারে এখানে চলে এসেছি, আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এদিক দিয়ে আসবে, এরপরে আর একটা সাইট সিন করবো, তারপরে যাবো হোটেল আমরা। চলো আমাদের গাড়ি এসে গেছে। বসবো এবার কেন? 71তম ওয়ার্ল্ড পিস পাগোড়ার সামনে, ডোডোমিমোর সামনে রয়েছে, রাখি পিছনে রয়েছে। অনেকটা সিঁড়ি ছেড়ে উঠতে হবে। শান্ত নিবিড় পরিবেশ, খুব ভালো লাগছে। স্তূপার উপর থেকে পুরো পোখরা শহরটাকে দেখো, নিজের পোখরা শহর, ফেওয়া লেক সবগুলো রয়েছে। চলো চলে এসেছি হোটেল। লাঞ্চ করে আমাদের সেকেন্ড হাফে আবার বেরোতে হবে। আমাদের গোপুর কাছে সিঁড়ি দিয়ে ওপরে, আমরা চলে এসেছি তিনজনের লিফটে। এরপর আমার ইচ্ছে একটু সুইমিং পুলে স্নান করবে, এসে আবার স্নান করবে, তারপর লাঞ্চ করবো, তারপর আমাদের নেক্সট যেগুলো বাকি আছে সেগুলো করবো। চলো এখন কটা বাজে জানো? এখন 3টের মতো বাজে। আজকে সাইট সিন করে এসে সবাই মিলে ঘুম দিয়েছি, যার জন্য লাঞ্চ করতে এইমাত্র এসেছি। 3টে বাজে যাচ্ছে, এখন এসেছি লাঞ্চ করতে। তার মধ্যে মিমো আসেনি, শুধুমাত্র আমরা 3জন এসেছি লাঞ্চ করতে। আজকে অনেকটাই দেরি। লাঞ্চ করে আবার যাবো সাইট সিনে, যে কটা আমাদের বাকি আছে সেইগুলো। দেখো ডাইনিং রুম পুরো ফাঁকা, শুধুমাত্র আমরা 3জন। এই যে দুটো এখানে আর আমি এদিকে, মিমো আসেনি। পুরো ডাইনিং রুম ফাঁকা হয়ে গেছে, সবাই অলরেডি খেয়ে চলেও গেছে। এই যে সুন্দর আমাদের লাঞ্চ চলে এসেছে। আজকে রুটি ভাত সব আছে, আলুকপি, চিকেন বাটার মশলা, ডাল, বালতি করা ডাল, 1 বালতি ডাল। এখন 4টের মতো বাজছে। আজকে তো মিমো লাঞ্চ করতে যায়নি, একেবারে মিমোর খাবার রুমে নিয়ে এসেছিলাম। মিমো খেলো, ঝটপট আবার সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি। তোমাদের ওবেলা বললাম না যে কটা সাইট সিন আমাদের বাকি আছে, এখন সেগুলো করতেই যাচ্ছি। আর গাড়ি তো নিচেই আছে পার্কিংয়ে, জাস্ট আমরা বেরোলে পরে সিঁড়ি দিয়ে উঠলে পরেই একদম প্রথম রুমটাই আমাদের। তাড়াতাড়ি আইনো। পোখরাতে সেভাবে ঠান্ডা নেই, জানো তো? একদম হালকা হালকা ঠান্ডা, সোয়েটার না পরলেও হয়। বাবা এখন সুইমিং পুলে দেখো সবাই স্নান করছে। আমার মেমোরি মাঝখান থেকে হলো না, আজকে আমার মেমোরি মাঝখান থেকে হলো না। ও বাবা কি ঝাঁপাচ্ছে সবাই। আজকে সাইট সিন করে আসার পর কথা ছিল মিমো পুলে একটু স্নান করবে, কিন্তু মিমোর চোখে এত ঘুম এসে গেছে না, আর পুলে নামতে পারিনি। মিমোর জন্য গোপও নাবিনি, ডোডোও নাবিনি। চলো চলো সবার ফার্স্ট আমরা যাচ্ছি বোটিং করতে। এই যে আমরা প্রথমবার যে পোখরা এসেছিলাম, এই লেকে এসেছিলাম, তখন তো রাত হয়ে গেছিলো। এখন একদম বিকেল, জাস্ট 4:15 বাজছে, আমরা লেকে এসে গেছি। প্রচুর লোক বোটিং করছে, ভিড় একেবারে গেটের কাছে। এই যে বোটের জন্য এখান থেকে টিকিট করতে হবে। কী কী ঘোরাবে তার ডিরেকশন দিচ্ছেন উনি। এই যে পাড়ের কাছে কত নৌকো দেখো বাঁধা, প্রচুর বোট দূরে চলেও গেছে টুরিস্টদের নিয়ে। তো নৈনি লেকের থেকে বড়। এখন একদম মেঘলা হয়ে আছে তো, পাহাড়ের পিকগুলো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। সুন্দর টিকিট করা হয়ে গেছে, এবার এখান থেকে লাইফ জ্যাকেট পরতে হবে। সুন্দর লাইফ জ্যাকেট পরে তারপর আমাদের বোটিং করতে হবে। এটা ছোট তো, মারো মারো, আটকে যাবে। টাইট করা যায়, এটা উঁচু হয়ে আছে। এ ভাইয়েরটা উঁচু না, ওটা দেখ আমাদেরটা উঁচু, আমাদেরটা উঁচু হয়ে আছে। টাইট করা নি তোমাদের। ও ভাইয়া এই তো আমার বডির ওয়েটটা থেকে আরো 2 কেজি করে মনে বেড়ে গেল।
কি অস্বস্তি হচ্ছে এটার জন্য আমার। কত 90 ফুট? এটা কত? ও ভাইয়া ধরেই তো রেখেছি। 23 মিটার। এর ডিপ বলছে 23 মিটার। 23 মিটার ডিপ হ্যাঁ। এই পাশে একটা মন্দির আছে, লেকের পাশেই মন্দির, ওই মন্দিরটা আমরা দর্শন করব। প্রচুর বোট দেখো চারদিকে, প্রচুর বোট। আজকে যখন সাইড সিনে বেরোনো হয়েছিল ওই স্তূপাটা আসছে কি ক্যামেরায় নিও? না দেখা সাদা সাদা একটুখানি হয়ে আছে। ওই পাহাড়ের মাথায় একটা স্তূপা আছে, ওটা আমি যাইনি, আমি আজকে গাড়িতে ছিলাম, ওরা তিনজন দেখে এসছে সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম। এই জলটা তো হেভি রে, এই জলটা কি পরিষ্কার। আরে আমাকে এনজয় করতে দেবে নাকি ভিডিও করতেই হবে? অনেক এখন 1 ঘন্টা। ডোডো বিমো আমার দিকে পিছন কেন? আমার ইচ্ছা। ওর বলে না, আমার দিকে তাকা। দেখো চতুর্দিকে পাহাড়, কিন্তু এখন মেঘ হয়ে আছে আকাশে, যার জন্য পাহাড়টা ঠিক পরিষ্কার আসছে না। এই সাইডেও তো অনেকটা রয়েছে, সকালবেলা আসলাম যখন দেখালাম। এই সাইডেও অনেকটা তুমি যেতে পারো, হ্যাঁ হ্যাঁ, অনেকটা বড়, নৈনী লেকের থেকেও বড়। এ হচ্ছে ফেওয়া লেক। এবং পোখরার একটা বিখ্যাত জায়গা এটা, ফেওয়া লেক। যদি কেউ পোখরায় আসলে আর ফেওয়া লেকে বোটিং করলে না, তার মানে তুমি পোখরাই করুন। আর 5:30টা অবধি লাস্ট বোটিং এ, যার জন্য আমরা আগে করলাম এইটা বোটিং কা লাস্ট টাইম 5 5:30। আমরা ওই জন্যই তাড়াতাড়ি এসেছি। এটা আবার শেড দেওয়া, এটা বোধহয় ওটা প্যাটেল বোটের। হ্যাঁ আমার এটাই ভালো লাগে, আমার এই বোটই ভালো, ন্যাচারাল লাগে এই বোটটা। দেখো বলতে বলতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরের গেট, মন্দিরের সিঁড়ি। এখানে 5:30টায় আরতি হয়। একদম মন্দিরের গেটের কাছে বোট না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সামনে হচ্ছে ওই পার থেকে আমরা এখানে আসলাম। এখানে এই মন্দির আছে, সামনে মন্দিরে ঘন্টা বাজছে, দেবী মায়ের মন্দির। আসো দিকে আসো। এই যে এই হচ্ছে মায়ের মন্দির। গপু চলে গেছে, এবার আমি যাবো। এই যে সুন্দর আমরা উঠে পড়েছি 4 জন। লাইফ জ্যাকেট আর পরতে ইচ্ছে করছে না, এত গরম না, পরিনি এখনো, মাঝখানে গেলে পরবো। আর আমাদের বোটের যে দাদা ড্রাইভার উনি আসছেন, আমরা ওয়েট করছি। এই যে এসে গেছে, চলো। মানুষ কতভাবে বোটিং করছে দেখো। এই একজন ফরেনার, সে এইভাবে একা একা বোটিং করে আসছে। হাই হ্যালো হ্যালো। আমাদের মোটামুটি টাইম শেষ, আমাদের ঘাটও এসে গেছে, জাস্ট নেমে যাব। আজকে 1 ঘন্টা কিন্তু আমরা ছিলাম না, কারণ আমাদের অন্য সাইড ছিল তো আছে, ওই জন্য নেমে যাচ্ছি। আর লাইফ জ্যাকেট শেষ মুহূর্তে লাইফ জ্যাকেট পরিনি, কারণ এত গরম লাগছে তো লাইফ জ্যাকেট খুলে রেখেছি পাশে। চলো, এখান থেকে লাইফ জ্যাকেট নিয়েছিলাম, ওখানে লাইফ জ্যাকেট রেখে এবার বেরিয়ে যাব। আমাদের ড্রাইভার ওয়েট করছে, এদিক দিয়ে চলো। আজকে বোটিং যখন করছিলাম গোপুর ফোনে ভিডিও হয়েছে, ওই জন্য কোয়ালিটি একটু ড্রপ হবে, অন্যরকম হবে। আমাদের মনেই ছিল না যে আমাদের গাড়িতে ব্যাগ ছিল, ওখানে একটা মেমোরি কার্ড আমাদের ছিল। গাড়িতে এসে আবার নতুন মেমোরি কার্ডটা চেঞ্জ করলাম। এখন তোমাদের সাথে কথা বলছি, এখন যাচ্ছি আমাদের নেক্সট সাইড সিন। খুব মেঘ ডাকছে, বৃষ্টি না নাবে আবার। ছাতা আছে, হ্যাঁ ছাতা আছে। আচ্ছা ছাতা আছে। আমরা মেন পোখরা সিটি থেকে অনেকটা উপরে উঠে এসেছি, জানো তো, কত নিচে শহর, আর আমরা চলে এসেছি কত উপরে। এখানে রোপওয়ে আছে, সামনেই আছে অন্নপূর্ণা কেবেল কার, কিন্তু জানি না খোলা আছে কি না। জাস্ট এসছি আমরা, যদি খোলা থাকে তাহলে একটু উঠবো। আমাদের ড্রাইভার ভাইও জানেন না, যদি আপনারা 3টায় বেরোতেন খুব ভালো হতো, কিন্তু আজকে আমরা লাঞ্চ করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকে আমরা লাঞ্চ করতেই গেছি 3টের সময়, একদম ভেতরে গাড়ি ঢুকে গেল। খোলা আছে কিনা দেখো। এবার আমরা আসছি, রাস্তা শেষই হচ্ছে না, ভাবছি আর কত করতে করতে তারপরে আলটিমেট এলাম। আমাদের গপু টিকিট করতে গেছে, কিন্তু আদৌ হবে কিনা টিকিট, লাস্ট শেষ হয়ে গেছে কিনা, হবে না হবে। এই হচ্ছে রোপো স্টেশন, অন্নপূর্ণা কেবেল কার, এখান থেকেই ছাড়ে। আমরা এত কষ্ট করে এলাম, শেষ মুহূর্তে এসে শুনলাম বন্ধ। বন্ধ বলতে একটা পিট আছে, 1 ফিট যা যেতে পারবে, আসতে পারবো না, যে তোমার লেকের কাছাকাছি নামিয়ে দেবে, কিন্তু ওখান থেকে রিটার্নটা হবে না। আচ্ছা চারিদিকে এত তুমি দেখো, চারিদিকে পুরো কুয়াশায় পুরো সাদা হয়ে আছে। আপনারা যাবেন ঠিকই, কিন্তু যার জন্য যাওয়া সেই ভিউ আপনি দেখতে পাবেন না। এই কত বাড়িঘর, পুরো শহর, যেটা কিনা যখন রোদ থাকে দেখা যায়। পুরো শহরটা এখান থেকে পুরো পোখরা সিটিটা দেখা যেত, কিন্তু একদম মেঘলা হওয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। আমাদের তো রোপো হলো না, রোপোই হলো না আমাদের। মিও যাচ্ছে সাইকেল চড়তে, একদম সাইকেলে উঠলে পরে ওই তার দিয়ে ওদিকে যাবে, কিছুটা রোপোর মতো, তাই না? এই যে এখান থেকে উঠছে, উঠে হ্যাঁ ওইখানে গিয়ে লাস্ট। মিমো সাবধানে, হেলমেট পরতে হবে। মিমো এখন প্রিপারেশন নিচ্ছে साइकिल राइडिंग করার জন্য। आज मौसम बहुत फॉगी है, ओपन क्लियर रहने से बहुत अच्छा था। Got me gone, I feel alive. Anywhere, anyway, I will love you. We rule the world, just you. চলো সাবধানে। এই যে আর মিও যাচ্ছে,
সাইকেলিং দেখে দেখে পুরো একটা তারের মধ্যে দিয়ে সাইকেলটা যাচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছে। আমার ভয় লাগছে, ওর এক ফিট হয়ে গেল আবার ব্যাক করছে সাইকেল নিয়ে। আস্তে আস্তে, এত জোরে কেন? বেশি স্পিড নিও না, আস্তে। মজা আসছে, স্পিড নিস না বেশি, আমার ভয় লাগছে কিন্তু। আবার ঠাকুর ঠাকুর করে ওইটুক যাক, দিয়ে নেমে আসুক। বাহ, নেমে গেছে। আয় আয় আয়, নেমে আয়। মজা আসছে মামাই? দাদা ভাই এখন আফসোস করছে, আমি একটু উঠতে পারতাম। ভয় লাগেনি, ভয় লাগে। আমি তো সাইকেল চালিয়েছি বলে ভয় লাগে। এবার ডোডো একটা অ্যাক্টিভিটি করবে, যার জন্য আবার লিফটে উঠছি আমরা। स्विंग बोलते हैं सर, इसको स्विंग बोलते हैं। সুইং সুইং। मुझे भी दिखाइए मैम, मैं वो इधर पायलट। आ जाइए, गाड़ी से आए हो, आराम से जाइए। ना आज उधर बहुत क्राउड है, नहीं तो दूसरा मजा मिलता था। হ্যাঁ হ্যাঁ সেটাই। চলো আমরা লিফটে করে একদম নিচে যাচ্ছি। ঠিক পরের অ্যাক্টিভিটি সুইং, এক ধরনের দোলনা। ডোডো বিমা দুজনেই উঠবে। এই যে দুটো দোলনা টাইপের। ये है आयुष और वो वाला है अंकुश। मैं हूँ सरोज, मेरा नाम। अच्छा अच्छा ठीक है ठीक है। अब यही के हो? हाँ मैं यही का हूँ सर। ओके। সুন্দর হেলমেট আর বেল্ট পরে নিয়েছে, নিয়ে একেবারে রেডি দোলনার জন্য। একদম এর হাইট দেখো ওপরে, আর ওরা এখানে ঝুলবে। এই মাঝখানে গ্যাপিং, এই গ্যাপিংয়ের মধ্যে দুজনে ঝুলবে। ও ভাইয়া, এই জয়েন্ট ফ্যান সব টাইট হয় তো? चेक होता रहा वो महीने दिन में वन হ্যাঁ, मंथ में। এই দেখো এর হাইট দেখো। চলো সব রেডি রেডি। ওখান থেকে এবার কানেকশন দেবে। রেডি, 1 2 3 স্টার্ট। চলো। দুটো আবার এক হাতে ফোন ভিডিওর জন্য রেখেছি। এই যে দুজন আস্তে আস্তে যাচ্ছে মিডিলে। এটা করবেটা কি? পিছনে টানবে, দোলনার মধ্যে ছেড়ে দেবে, ওপর নিচে থাকবে। যেন দোলনা দোলে। এই যে কোথায় উঠেছে দেখো, দুজনকে কোথায় তুলে দিয়েছে। আমার কি ভয় লাগে গো, ওরা উঠছে আমার ভয় লাগে। এদের এই বয়সের এটাই এনজয়মেন্ট। এনজয়মেন্ট, আমার ভয় লাগছে, টেনশন। আমার টেনশন হয়। ও বাবা, বিশাল উঠে গেছে তো। এবার নিয়ে যাচ্ছে এদের। হোল্ড করো। হ্যাঁ ভিডিও হচ্ছে। হ্যাঁ রেডি। ও মা, ডোডো ভয় পেয়ে যাচ্ছে। আমি তো ভিডিও করতে পারলাম না, আমি ওকে দেখে যাচ্ছি। ডোডো ভয় পেয়ে গেছে জানো প্রথমে। ডোডো বুঝতে পারিনি প্রথমে যে কি হতে চলেছে। বাবা, আমারই তো ভয় লাগছে। ডোডো ভয় পেয়ে গেছিস না প্রথমে? হ্যাঁ, জানে না তো। এই যে হয়ে গেছে, এখন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। মজা এসছে। হ্যাঁ, স্লো হলে নেমে যাবে। চলো, ডোডো বিমোর হয়ে গেছে। আবার লিফটে উঠে পড়েছি। গাড়ি, আমাদের গাড়ি উপরে। আমরা একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। তাপো রেস্টুরেন্ট কটেজ আছে, ওপরে অনেক অ্যাক্টিভিটিসও আছে, তোমরা গেলে দেখতে পাবে। সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা রেস্ট্রো, এখানে অনেক অ্যাক্টিভিটিও আছে। আমাদের গাড়ি চলে গেল দূরে পার্কিংয়ে। এই যে একদম ওপরে উঠে এসেছি। এখানে একটা সুইং আছে দেখো, তাপু সুইং, একটা দোলনা, উপরে একটা রেস্টুরেন্ট, এদিকে পাহাড়ের ভিউ, আর এখানে আছে সুন্দর একটা ক্যাফেটেরিয়া। আমরা এদিকে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। আর একটু ওপরে দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ওপরে দেখো একটা অ্যাক্টিভিটি। এখানে একটা হাত আর ওই একটা হাত, এই হাতটা পুরো রাউন্ড হয়ে ঘুরে, হাতটা পুরো ঘুরছে দেখো। ওটা ঘুরছে না, ওটা এমনি আছে, শুধু এইটা ঘুরছে। এটা একটা অ্যাক্টিভিটি। এখানে বসে লোকে ছবিও তোলে। গপু উঠে গেছে ওপরে, আর আমরা ঠিক এখানে আছি। জায়গাটা কিন্তু ভালো ডোডো। এই যে ওখানেও বসার জায়গা, এখানেও বসার জায়গা, আর এখান থেকে অস্বাভাবিক সুন্দর লাগছে। এইটা যদি আকাশ পরিষ্কার থাকতো আরও ভালো লাগতো। তবে আমরা একটু ওয়েট করি, একটু সন্ধে হোক, লাইটগুলো জ্বলে না, অল্প অল্প জ্বলতে শুরুও করে দিয়েছে লাইটগুলো জ্বললে দারুণ লাগবে। এই যে ওটাতে মানুষ বসে, আর আস্তে আস্তে করে হাতটা ওইভাবে রাউন্ড হয়ে ঘোরে, পুরো ওইভাবে ঘুরে এইভাবে আসবে। এটাতেই এখন একটু উঠবো। Never let you go. যে আমরা বেল ফেল করে নিয়েছি। কিছু আছে না। Give me your love. Give me love. Never let you go. Give me your love. Give me your love. আমাদের
ওপরে সুন্দর হয়ে গেছে, যেটার জন্য গেছিলাম অ্যাক্টিভিটি করা হয়ে গেছে। এখানে তো ক্যাফে আছেই পেছনে, এখান থেকে একটু স্ন্যাক্স অর্ডার করেছি। একটু ডোডো ঝোল মোমো খেতে চেয়েছি, একটু ঝোল মোমো, আর মিমো খাবে একটু ঠান্ডা ঠান্ডা কিছু, মিমো খাবে একটু ঠান্ডা কিছু, তো একটু লস্যি অর্ডার করেছি। এটা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। দেখো আস্তে আস্তে লাইটগুলো জ্বলে গেছে, পুরো তারার মতো লাগছে। এখান থেকে পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে, দেখো এত সুন্দর লাগছে। পাশেই সুন্দর ক্যাফে, বাইরেই বসার জায়গা। এই যে সুন্দর চলে এসেছে ঝোল মোমো আর চলে এসেছে লস্যি। ঝোল মোমো ডোডো মোমো দুজনেরই পছন্দ, এবং সেই শুরু হয়েছে কবে থেকে মুস্তাং গেছি, সেখান থেকে শুরু হয়েছে। সব জায়গায় পাওয়া যায় না কলকাতা সব জায়গায় যেহেতু পাওয়া যায় না, মুস্তাংও ট্রাই করেছে, পোখরাতেও ট্রাই করেছে, এখানেও ট্রাই করেছে। জানতে লাগবে মনে হয়। চারদিক পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি, জাস্ট এখন বেরিয়ে যাব। তার মধ্যে যেন তো হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আমরাই বোধহয় লাস্ট সবার। মিমো পুলে যাবে। চলো এই আমরা হোটেল ঢুকলাম, 8টা বাসে যাচ্ছে। কি গো, এই যে একটা চা বলে যাও না। মিষ্টি মিমো, মিষ্টি। আর একজন নেপালের আপেল খাবো, কি বায়না। গপু ফেরার সময় 2টো আপেল নিয়ে এসছে ডোডো মিমার জন্য। ডোডোকে দেওয়া হয়েছে, ডোডো খাবে না। ভালো, এত কচকচে বল। এখানে আমাদের তো চা খাওয়ার ব্যবস্থা আছেই, কিন্তু দুধ দেয়নি ওরা, জানো তো। সেই কারণে এই জাস্ট রুমে ঢুকলাম, একটু মিল্ক টি অর্ডার করলাম। আর গপু এখানে পড়াশোনা করতে বসে গেছে। আমার রুটিন, হিসাবপত্র সব কিছু তো নলেজে রাখতে হবে, খরচ করলে তার হিসাবও রাখতে হবে। এই যে সুন্দর আমাদের চা এসে গেছে, ও সাইন করতে হয়। যা যাই অর্ডার দিই না কেন, তুমি আসলে পরে ওরা সাইন করি না দিনটার মধ্যে। অনেক হোটেলে গেছি, এই জিনিসটা আমরা পাইনি। নেপালে এই হোটেলটা একটু বিশেষ করে পেলাম, ভালো লাগে। আর আজকে সাইট সিন করে আসার পর জানো তো নিচে ডাইনিং রুমে আর যেতে ইচ্ছা করলো না। আজকে আমরা রুমেই খাবার আনিয়ে নিয়েছি, নিচের রেস্টুরেন্ট থেকে, নিচের কিচেন থেকে একেবারে খাবার অর্ডার করেছি। এই জাস্ট দিয়ে গেল। আজকে আমাদের ড্রাই চিলি চিকেন, রুটি। আজকে সবাই রুটি খাবো, আর ডিম সেদ্ধ। আর ওখানে আছে আমাদের ডাল মাখানি। বালতিগুলো হেভি না, ছোট ছোট বালতি করে দুপুরবেলাও দিয়েছে। ভাল লাগে না, খেলনা বাটির মতো। 1 বালতি ডাল।